আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি হলুদের কেক ডেকোরেশন করব, আর এটা খুবই জরুরিভাবে অর্ডারটা এসেছিল, খুবই অল্প সময়ের ভিতরে। রাত্রে 12টার দিকে অর্ডারটা আমাকে কনফার্ম করা হয়। ভোরের দিকে আর কি অর্ডারটা ছিল আর কি 9টার দিকে। তো আমি রাতেই কেকটা আর কি ওই সময়টাই বেক করে রেখেছিলাম। একটু দেরি হলেও যে রাতে বেক করে রাখলে দেখা যায় সকালের দিকটাতে আমাদের এখানে ইলেকট্রিসিটি খুবই সমস্যা করে। তো যার কারণে চিন্তা করেছি দেরি হলেও আমি রাতে বেক করে রাখি, তারপরে আমি সকালে নামাজটা পড়ে, ফজরের নামাজ পড়ে হয়তো ডেকোরেশনটা করলে ভালো হবে। দেখা যায় কি আমি একটু রাতে দেরিতে ঘুমাই, সকালবেলা আমার উঠতে একটু দেরি হয়। তো তারপরও আর কি কিছু করার ছিল না, যেহেতু অর্ডারটা আমার একজন রিপিট কাস্টমারের ছিল, আর রিপিট কাস্টমারের অর্ডার না আমি কখনো ক্যান্সেল করতে চাই না, কারণ এরা আমার জন্যই আর কি বসে থাকে যে আপু যখন আসে কিছু একটা ম্যানেজ করে দিবে। তো প্রথমে ভাইয়া এমন একটা থিম দিয়েছিল যে ফন্ডেন্টের বলছিলাম যে ভাইয়া এটা তো কোনোভাবেই সম্ভব ছিল না, সম্ভব হবে না। তো বলছিল যে ঠিক আছে তাহলে ভাইয়া এটাই আর কি উনি নিজে থেকেই আর কি এই ডিজাইনটা সিলেক্ট করে দেয় যে এত সময় তো নেয় আপু, সকালের দিকে অনুষ্ঠানটা, তো 9টার দিকে আর কি রিসিভ করা হবে পার্সেলটা। তো আপনি কেকটা অবশ্যই 9টার ভিতরে রেডি করে রাখবেন। তো দেখা যায় প্রচুর বৃষ্টির কারণে কেকটা ভাইয়া 1 ঘন্টা লেট করে নিয়েছিল, 10টার দিকে নিয়েছিল। তারপরেও আর কি 10টার আগেই ওনার লোক এসে বসেছিল আর কি। আমাদের আর কি ডেলিভারি দিতে একটু দেরি হয়েছে, কারণ বাসা থেকে বের হতে পারে না এই বৃষ্টির কারণে। আমি আসলে সব কাস্টমারদেরকে আর কি সবসময় বলি যে না, যত সমস্যাই হোক না কেন একটু অর্ডারটা যদি আগে কনফার্ম করা হয় তাহলে আমাদের আর কি সমস্যা হয় না। দেখা যায় এখন ইলেকট্রিসিটি খুবই সমস্যা করে। তো দেখা যায় যদি কেকটা আপনি সকালে অর্ডার করলেন বিকালে নেবেন, এমন একটা সময় হলে দেখা যায় কখন আমি কেক বেক করব, দেখা যায় 2-3 ঘন্টাও কারেন্ট থাকে না, আবার আসে যায় 10 মিনিট 5 মিনিট। তো এই সময়টার ভিতরে কিন্তু কেক বেক করা সম্ভব হয় না। তারপরে ক্রিম বিট করা, তো সব মিলিয়ে একটু ঝামেলা হয়ে যায়, প্যারার মধ্যে পড়া লাগে আমাদের। তো এই কারণে সবসময় আমি বলি যে একটু আগে যদি অর্ডার করে রাখেন 2-3 দিন আগে, তো আমি সময় বুঝি আর কি কেকটা বেক করে রাখলাম। আর কেক বেক করে রাখলে কিন্তু কেকটা বাসি হয়ে যায় না। অনেকেই বলে যে আপু মনে করে যে আগে যদি অর্ডার করে রাখে তাহলে হয়তো কেকটা বাসি হয়ে যাবে, আসলে কিন্তু বাসি হয় না। এমনিতে আমরা একদিন আগে কেকটা বেক করে তারপরে আমরা কিন্তু ক্র্যাম কোট করে রাখি, যদি আগে অর্ডারটা কনফার্ম করা থাকে। দেখা যায় যে আজকে যদি অর্ডার করেন তাহলে কালকে কেকটা নেবেন, এমন হলে আমি রাতে কিন্তু কেক বেক করে তারপরে ক্র্যাম কোটটা করে রাখি। ক্র্যাম কোট না করতে পারলেও আমি কেকটা বেক করে রাখি, সকালের দিকে আমি ডেকোরেশনটা করি। কারণ একটু যদি আমি ফ্রিজে না রাখি কেকের ভিতরে কিন্তু আমি সুগার সিরাপ যা ইউজ করি, এটা আমি বারবারই বলছি, তাহলে কিন্তু সেটা কেকের ভিতরে যায় না, আর কেকটা খেতেও কিন্তু ভালো লাগে না। তো অনেকের ধারণা যে কেন আপু কালকের কেক আজকে কেন বেক করছেন, এরকম আর কি। তো আমাকে এরকম, হ্যাঁ আজকেও একজনে এরকম অর্ডার দিছে, কেকটা নেওয়ার কথা কালকে, তো আমি আজকে সন্ধ্যার দিকে বেক করে ফেলেছি কেকটা। যে একসাথে অনেকগুলো কেক হলে তো আমি একসাথেই বেক করে ফেলি। তো উনি পরে আর কি বলতেছিল যে আপু কেকটা আমি নিব 5 তারিখে, 4 তারিখের কেক আর কি 5 তারিখে নিবে। তো আমি বললাম যে ভাই আমি তো কেকটা বেক করেছি। বলে যে কেন বেক করেছেন না, আমাকে বাসি কেক দিয়েন না আবার। এমন একটা ধারণা মানুষের মধ্যে হয়ে গেছে আর কি। তারপর আর কি ওনাকে বুঝিয়ে বললাম যে ভাইয়া দেখেন, একদিন আগে যদি কেকটা আমি একটু ক্র্যাম কোট করে ফ্রিজে না রাখি, বা আমি দেখা গেছে এখন রাতে আমি কেকটা বেক করে রাখলাম, সকালের দিকে যদি আমি ডেকোরেশনটা করি তাহলে ক্রিমটা সেট হয় বা সুগার সিরাপটা ভালোভাবে ঢোকে। তো সব মিলিয়ে কেকটা খেতে কিন্তু ভালো লাগে, আর তা না হলে কিন্তু কেকটা পানসে পানসে লাগে, ভালো লাগবে না। আপনারা এই রিভিউ পরে খারাপ দিবেন। পরে বলার পরে আর কি উনি আর কি বুঝতে পারছে আর কি। যাই হোক, তারপর আর কি বলে যে না ঠিক আছে, তার বাসি কেক দিয়েন না আবার। মানুষের একটা ধারণা যে কেক যদি আগে অর্ডার করে তাহলে হয়তো বাসি কেক দিয়ে দিব আমরা, কিন্তু কেকটা কিন্তু আপনি কেক বেক করে যদি আপনি কেক ডেকোরেশন না করেন, ওই কেক কিন্তু আপনি 7 দিন পর্যন্ত রাখতে পারবেন, সেই কেকটা কিন্তু কখনোই বাসি হয় না। আর কেক জিনিসটা যতই একটু ফ্রিজে রেখে খাওয়া যায় বা একটু পুরনো হয় একটু ভালো লাগে।
তো তাই বলে কিন্তু ওই বেকারির মতো আর কি 2-3 মাস আগের কেক বা একদম নষ্ট হয়ে যাওয়া কেক এরকম কেক কিন্তু সেল করে না কেউ। হোমমেড যারা আছে তারা সবসময় চেষ্টা করে যে আপনি আজকে অর্ডার করলেন, কালকে কেকটা নিলে আজকে বেক করে রাখলাম বা কিছু এরকম আর কি। আর যেহেতু কারেন্টে সবসময় সমস্যা করে না, তো ওইটা বুঝেই আমরা আর কি বেকটা করি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে ফেললাম। আর এটা কিভাবে করছি আমি বলছি, যে আমি কালারটা এনেছি না, এটা আমি একটু হালকা মানে অরেঞ্জ কালার আর একটু ইয়েলো কালার দিয়ে আমি বেজের যে কালারটা এনেছি, কারণ এইরকম কালার আমার কাছে ছিল না, আমার কাছে হালকা ইয়েলো কালার ছিল। তো এটা মানে করে তারপরে আমি কিন্তু ক্রিমের কালার ইউজ করিনি, আমি একদম সরাসরি কেকের ভিতরে কালার দিয়ে তারপরে কিন্তু করেছি, যেটা আপনারা কথা বলতে বলতে আপনারা দেখতেই পেয়েছেন কিভাবে করেছি। আর এই যে রেড কালারের যে ফুলগুলো করেছি, এটা করেছি একদম ছোট একটা স্টার নজেল দিয়ে ফুলগুলো করেছি রেড কালারের। আর এই রেড কালারটা কিন্তু এর আগেও আমি দেখিয়েছি, রেডম্যানের কালার দিয়ে কিন্তু আমি সবসময় রেড কালারটা আনি, মানে কোনোরকম অন্য কিছু মিক্স করি না। সাইডের যে ডিজাইনটা ওটা কিন্তু আমি একদম পাইপিং ব্যাগের মাথাটা একদম ছোট করে কেটে তারপরে আমি এই ডিজাইনটা করেছিলাম। ছোট করে কেটে তারপরে একদম আপনি ক্রিমটা চাপ দিয়ে ধরবেন, অল্প করে কাটলে একদম ক্রিমটা এরকম ডিজাইন হয়ে আর কি পরে পাশ থেকে একদম নুডলসের মতো করে কি চিকন হয়ে একদম সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। আর এটা আর কি বলবো আর কি। তো যাই হোক, তারপরে একটু পাতা দিয়ে কিছু সুগার বল দিয়ে কেকটা কিন্তু আমি একদম ডেকোরেশন করে ফেললাম, আর নামটাও লিখে দিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।